একটা দিয়ে দিলা, তোমার তো বাগে একটা কমে গেল গা। চাইলে কি একজনটা দিতে হইবে? আমার তো আমি একজনটা দিমকা দেয়, বাংলাদেশের মানুষ দেয়। এই যে এত গরিব মানুষ যে না খাইয়ে থাকে, কষ্ট করে কেউ কেউ দেয়। হ্যাঁ, চাচায় চাইছে মানে দেওয়া লাগবে, এটাই হলো ভালোবাসা। ঠিক আছে, এটা হলো মানুষের মনুষ্যত্ব। এটা যদি বাংলাদেশে এখন থাকতো তাহলে এত অভাব আছে না। কোন বাড়ি? এই যে এই পল্লান বাড়ি। তোমার নাম? তোমার চোখে যে এরকম হয়েছে কিভাবে? জন্মগতভাবে হয়েছে? এরপরে কোনো ডাক্তারের কাছে মানে অনেক জায়গায় কি খোঁজ খবর নিয়েছে? তোমার এটা চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরছে না? তোমার হওয়ার পর থেকেই তুমি খুলতে পারো না? কোন জায়গায়? ঢাকা মেডিকেল কলেজ। কে কে গেছিল সাথে? অপারেশন কি করাইতে পারছিল? উড়ি হারাই দিয়েছে কে? হওয়ার পর থেকে রক্ত পড়তো চোখ দিয়া। তো মনে হয় চোখ না হারাইলেও হইতো, দুটা চোখ একবারে উড়াই ফেলাইছে। কি কষ্টের একটা অবস্থা। তুমি এই যে রাস্তাঘাটে করো, গাড়ি ঘোড়া করো, এগুলো থেকে ভয় লাগে? অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছো? কোন জায়গায় বিয়া? সবাই এই বাইটার জন্য দোয়া করবেন। আর দেখা গেছে রাস্তাঘাটে যারা গাড়িওয়ালারা বিশেষ করে এরা একটু খেয়াল করবেন ওদের দিকে। দূর থেকে দেখলে একটু গাড়িগুলি স্লো করে যাইবে, কারণ অন্ধ মানুষ কোন দিক কখন যায়। বেঁচে থাকা যে কত কষ্ট, বেঁচে থাকার আশা সবারই আছে। আফসোস লাগে বাংলাদেশে এত ডিজিটাল দেশ, এত চোখের লক্ষ লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ দেয়, কিন্তু এই সমস্যাটার তো আমার একটু জানা দরকার। কেউ যদি অভিজ্ঞ লোক থাকেন, ডাক্তার অথবা গবেষক, একটু জানায়েন এইটা কী রোগ হইতে পারে যে চোখ থেকে রক্ত পড়লে চোখ উড়ে ফেলাই দিছে ঢাকা মেডিকেল কলেজে। আমাকে আলাদার বাড়ি, চরপাড়া আলাদার বাড়ি, বুঝছো? আমার নাম হচ্ছে সুমন হাওলাদার। তুমি মনে করো আমার তো দেহ নাই, কখনো দেখা হলে আমার কণ্ঠ শুনে চিনতে পারবো না যে আমি কোনজন। এই যে তোমার রোবট কিনে দিচ্ছি।